Use the following flowchart to write a paragraph in about 100 words on the preparation of hand sanitizer. 10. 10 নম্বরের 100 শব্দে একটি প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে হবে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়। এখানে যথেষ্ট পরিমাণে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে সুন্দর করে লিখতে হবে। আর এই প্রসেসিং রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি শুরু করছি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখব সেন্টেন্সগুলো তোমরাও ঠিক তেমনভাবে লেখার চেষ্টা করবে, দেখবে তোমরা খুব সুন্দর এবং খুব সহজেই লিখতে পারবে। হিন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। 2 or 3 কাপ অফ রাবিং অ্যালকোহল, 2 অথবা 3 কাপ রাবিং অ্যালকোহল নিতে হয়। 1 or 3 কাপ অফ অ্যালোভেরা, 1 অথবা 3 কাপ অ্যালোভেরা নিতে হয়। 5 to 10 ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, এবং 5 থেকে 10 ফোঁটা এসেন্সিয়াল অয়েল নিতে হয়। পোর ইন এ ক্লিন বাউল, একটা পরিষ্কার পাত্রে সে সমস্ত জিনিসপত্রকে ঢালতে হয়। স্টিয়ার ওয়েল টু ব্লেন্ড, এবং ওই সমস্ত জিনিসগুলো মেশানোর জন্য ভালো করে নাড়াতে হয়। হুইক্স অল ইনগ্রিডিয়েন্টস, সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে ঝাঁকাতে হয়। পোর ইনটু এ কন্টেনার, তারপর একটা পাত্রের মধ্যে ঢালা হয়। লেবেল দ্য কন্টেনার, এবং কন্টেনারটাকে লেবেল দেওয়া হয়, ম্যানুফ্যাকচার ডেট দেওয়া হয়, এক্সপায়ারি ডেট দেওয়া হয়, কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা যায় সে সমস্ত একটা লিস্ট চিটিয়ে দেওয়া হয়। রেডি টু ইউজ, এবার হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করার জন্য রেডি। তো কিছুই নয়, জলের মতো সহজ। তোমাদেরকে এই কোশ্চেনটা দেখে দেখে প্রথমে একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেল তুমি দিতে পারবে দ্য প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, বা প্রসেসিং অফ হ্যান্ড স্যানিটাইজার, বা হ্যান্ড স্যানিটাইজার মেকিং, বা হাউ টু মেক হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন রকম টাইটেল দেওয়া যায়। আমি এখানে দিয়েছি বাংলায়, প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যান্ড স্যানিটাইজার তৈরি। এই টাইটেলটা খাতার ঠিক মাঝ বরাবর দিতে হয়। তো বাংলায় দেখালাম, এবার ইংলিশে লিখছি প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। প্রিপারেশন, PREPARATION, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, HAND, হ্যান্ড, ছোট্ট হাইপেন দেবে, স্যানি, SANI, স্যানি, টাই, জার, ZER, তারপর আন্ডারলাইন করে দেবে, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। প্রথমে অবশ্যই একটা ইন্ট্রোডাকশান লাইন দিতে হয় প্রসেসিং লিখতে হলে। আমি এখানে ইন্ট্রোডাকশান লাইন দিয়েছি, নিরাপদ থাকুন এবং জীবাণুমুক্ত থাকুন, কয়েকটি সহজ ধাপে ঘরেই নিজের হাত স্যানিটাইজার তৈরি করুন। ঠিক আছে তো? তাহলে ইংলিশ করছি, ভালো করে শোনো। নিরাপদ থাকুন, স্টে সেফ, STAY, স্টে, সেফ, SAFE, স্টে সেফ, অ্যান্ড জীবাণুমুক্ত থাকুন, এবং মানে অ্যান্ড জার্ম ফ্রি, GERM, জার্ম মানে জীবাণু, ছোট্ট হাইপেন দিয়ে দেবে একটা, জার্ম ফ্রি, জীবাণুমুক্ত থাকুন। মেক ইয়োর ওন হ্যান্ড স্যানিটাইজার, মেক, MAKE, মেক ইয়োর, মেক তৈরি করো, ইয়োর তোমার, ওন, WON ওন নিজের, হ্যান্ড স্যানিটাইজার নিজের হাত স্যানিটাইজার, SANITIZER নিজের হাত স্যানিটাইজার ব্যবহার করো। অ্যাট হোম বাড়িতে, অ্যাট হোম মানে বাড়িতে। ইন জাস্ট, JUST, জাস্ট। এ ফিউ সিম্পল স্টেপ, ফিউ সিম্পল, SIMPL সিম্পল স্টেপস, STEPS স্টপ। হ্যান্ডরাইটিং বুঝতে পারছো তো? স্টে সেফ অ্যান্ড জার্ম ফ্রি, নিরাপদে থাকো, সুস্থ থাকো, জীবাণুমুক্ত থাকো। মেক ইয়োর ওন হ্যান্ড স্যানিটাইজার, তোমার নিজের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করো। অ্যাট হোম বাড়িতে। ইন জাস্ট আ ফিউ সিম্পল স্টেপ, কতকগুলো সহজ সরল ধাপে। ওকে, ইন্ট্রোডাকশান হয়ে গেল। নেক্সট লাইন, ফার্স্ট পয়েন্ট, 2 or 3 কাপ অফ রাবিং অ্যালকোহল,
বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে প্রথমে 2-3 কাপ, এটা কি 2-3 কাপ না 2 অথবা 3 কাপ? এটা আমার মনে হচ্ছে 2 অথবা 3 কাপ রাবিং অ্যালকোহল নিন। 2-3 কাপ রাবিং অ্যালকোহল ঠিক বুঝতে পারছেন, এটা আমি করছি 2 অথবা 3 কাপ, ঠিক আছে? রাবিং অ্যালকোহল নিন। তাহলে সেন্টেন্সটা শুরু করছি এইভাবে, টু প্রিপেয়ার হ্যান্ড স্যানিটাইজার, কারণ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে টু প্রিপেয়ার PRE টু প্রিপেয়ার হ্যান্ড স্যানিটাইজার টু প্রিপেয়ার হ্যান্ড স্যানিটাইজার অ্যাট হোম, বাড়িতে, HOME হোম, বাড়িতে তৈরি করতে হলে হ্যান্ড স্যানিটাইজার কমা দিয়েছি, প্রথমে নিতে হবে তাহলে ফার্স্ট, FIRST ফার্স্ট, টেক প্রথমে নাও, 2 or 3 কাপ অফ রাবিং অ্যালকোহল, RUBBING রাবিং অ্যালকোহল, ALCO কোহল, HOL অ্যালকোহল, স্টপ। টু প্রিপেয়ার হ্যান্ড স্যানিটাইজার অ্যাট হোম, বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করতে ফার্স্ট প্রথমে টেক নাও 2 or 3 কাপ অফ রাবিং অ্যালকোহল, 2 অথবা 3 কাপ রাবিং অ্যালকোহল নাও। নেক্সট পয়েন্ট, 1 or 3 কাপ অফ অ্যালোভেরা, তারপর 1 অথবা 3 কাপ অ্যালোভেরা জেল নাও, তারপর 1 অথবা 3 কাপ অ্যালোভেরা জেল নাও, তারপর মানে কি দেন, THEN দেন, তারপরে টেক নাও, TAK টেক নাও 1 অথবা 3 কাপ অফ অ্যালোভেরা, স্পেলিংটা লেখা আছে দেখে দেখে লিখবে, ALOE অ্যালোভেরা, VERA অ্যালোভেরা জেল, GEL, স্টপ। তারপর 1 অথবা 3 কাপ অ্যালোভেরা জেল নাও, দেন টেক 1 or 3 কাপ অফ অ্যালোভেরা জেল। নেক্সট পয়েন্ট, 5 to 10 ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, এরপর 5 থেকে 10 ফোঁটা যে কোনো এসেন্সিয়াল অয়েল যোগ করো। এরপর যে মিশ্রণটা নিলে না, সেখানে 5 থেকে 10 ফোঁটা যে কোনো এসেন্সিয়াল অয়েল মানে তেল যোগ করো। তো এইভাবে সেন্টেন্সটা লিখব। নেক্সট, পরে কমা অ্যাড যোগ করো 5 to 10 ড্রপস, DROPS 10 ড্রপস অফ any এসেন্সিয়াল অয়েল, ESSENTIAL এসেন্সিয়াল অয়েল, OIL, স্টপ। নেক্সট, তারপরে অ্যাড যোগ করো 5 to 10 ড্রপস 5 থেকে 10 ফোঁটা অফ এনি এসেন্সিয়াল অয়েল, যে কোনো পরিমাণে প্রয়োজনীয় তেল যোগ করো। পোর ইন এ ক্লিন বাউল, এই সমস্ত উপাদান একটি পরিষ্কার পাত্রে ঢেলে দাও, এই সমস্ত উপাদানগুলো একটি পরিষ্কার পাত্রে ঢেলে দাও। তো ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু করছি, মানে যে ভার্বটা ছিল পোর, POUR পোর, ঢেলে দাও, অল দিজ ইনগ্রিডিয়েন্টস, অল দিজ THESE দিজ ইনগ্রিডিয়েন্টস, INGREDIENTS, pour all these ingredients into a clean bowl, into a clean 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 bowl, পরিষ্কার পাত্রে, স্টপ। পোর মানে ঢেলে দাও, অল দিজ ইনগ্রিডিয়েন্টস এই সমস্ত উপাদানগুলো, ইনটু এ ক্লিন বাউল একটা পরিষ্কার পাত্রে। নেক্সট পয়েন্ট, স্টিয়ার ওয়েল টু ব্লেন্ড, ভালোভাবে মিশে যাওয়ার জন্য ভালোভাবে নাড়ুন, মানে মিশ্রণটাকে মিশে যাওয়ার জন্য ভালো করে নাড়াতে হবে। তো ভার্ব ফর্ম দিয়ে শুরু করবো ইম্পারেটিভ সেন্টেন্স। স্টিয়ার, STIR, স্টিয়ার মানে নাড়াতে হবে বা নাড়াও, দেম সেই সমস্ত উপাদানগুলোকে, ওয়েল
মানে ভালো করে টু ব্লেন্ড মিশানোর জন্য, টু ব্লেন্ড BLEND ব্লেন্ড প্রপারলি, PROPERLY স্টপ। ভালোভাবে মিশে যাওয়ার জন্য ভালোভাবে নাড়ুন। স্টিয়ার দেম ওয়েল টু ব্লেন্ড প্রপারলি, ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য ভালো করে নাড়ুন। নিশ্চিত করুন যে মিশ্রণটি মসৃণ এবং সমান হয়ে গেছে, মানে নাড়ানোর পর এটা দেখুন যে মসৃণ হয়ে গেছে মিশ্রণটা এবং সমান হয়ে গেছে। তাহলে নিশ্চিত করুন মানে কি, মেক শিওর, MEKE, মেক শিওর, SURE, মেক শিওর নিশ্চিত কর হও, দ্য মিক্সচার মানে মিশ্রণটা, MIXTURE, মেক শিওর দ্য মিক্সচার becomes BECOMES, the mixture becomes smooth, SMOOTH, স্মুথ মসৃণ হয়ে গেছে, অ্যান্ড সমান হয়ে গেছে, ইভেন, EVEN স্টপ। মেক শিওর নিশ্চিত হও, দ্য মিক্সচার এই মিশ্রণটা বিকামস হয়ে গেছে, স্মুথ অ্যান্ড ইভেন মসৃণ এবং মসৃণ, স্মুথ হয়ে গেছে এবং সমান হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স, এরপর একটি পরিষ্কার এবং শুকনো পাত্র নাও। এরপর একটা পরিষ্কার শুকনো পাত্র নাও। তাহলে আফটার দ্যাট, AFTER, আফটার দ্যাট এর পরে, নাও মানে টেক, TAKE টেক মানে নাও, একটি, পরিষ্কার, ক্লিন, CLEAN ক্লিন, এবং অ্যান্ড ড্রাই, DRY ড্রাই, কন্টেনার, CONTAINER স্টপ। আফটার দ্যাট এরপর, টেক নাও আ ক্লিন একটি পরিষ্কার, অ্যান্ড ড্রাই কন্টেনার এবং শুকনো পাত্র। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, পোর ইনটু এ কন্টেনার, ধীরে ধীরে হ্যান্ড স্যানিটাইজারটা পাত্রে ঢেলে দাও, মানে ধীরে ধীরে হ্যান্ড স্যানিটাইজারটা পাত্রে ঢেলে দাও, যে পাত্রটা শুকনো পাত্র নিলে তুমি। তাহলে ধীরে ধীরে, স্লোলি, SLOWLY স্লোলি, ঢেলে দাও, পোর, POUR পোর, দ্য হ্যান্ড স্যানিটাইজার, দ্য হ্যান্ড স্যানিটাইজার, SANITIZER হ্যান্ড স্যানিটাইজার, ইনটু দ্য কন্টেনার, ইনটু দ্য কন্টেনার, CONTAINER স্টপ। ধীরে ধীরে হ্যান্ড স্যানিটাইজারটি পাত্রে ঢেলে দিন। তাহলে কী হবে, স্লোলি, ধীরে ধীরে, পোর মানে ঢেলে দাও, দ্য হ্যান্ড স্যানিটাইজার মানে ওই হ্যান্ড স্যানিটাইজারটা, ইনটু দ্য কন্টেনার ওই পাত্রের মধ্যে। নেক্সট, একবার পূর্ণ হয়ে গেলে, মানে ওই পাত্রটা পূর্ণ বা ভর্তি হয়ে গেলে, পাত্রটি একটি টাইট ক্যাপ দিয়ে বন্ধ করুন। মানে ওই পাত্রটা যেটা ঢাললাম সেটা যদি পুরো ভর্তি হয়ে যায়, একটা টাইট ক্যাপ দিয়ে, মানে মুখ দিয়ে বা ছিপি দিয়ে বন্ধ করতে হবে। তাহলে ওয়ান্স ফিল্ড, একবার যদি ভর্তি হয়ে যায়, ওয়ান্স ফিল্ড, FILLED, একবার ভর্তি হয়ে গেলে। ক্লোজ দ্য কন্টেনার, ওই পাত্রটিকে বন্ধ করো, ক্লোজ দ্য কন্টেনার, CONTAINER, ক্লোজ দ্য কন্টেনার, পাত্রটিকে বন্ধ করো, কি দিয়ে, হুইথ এ টাইট ক্যাপ, হুইথ এ টাইট, TIGHT টাইট, ক্যাপ, CAP ক্যাপ স্টপ। তাহলে কী হলো সেন্টেন্সটা, একবার পূর্ণ হয়ে গেলে, ওয়ান্স ফিল্ড, পাত্রটি একটি টাইট ক্যাপ দিয়ে বন্ধ করো, ক্লোজ দ্য কন্টেনার, পাত্রটিকে বন্ধ করে দাও, হুইথ এ টাইট ক্যাপ, একটা শক্ত মুখ দিয়ে বন্ধ করে দাও। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, লেবেল দ্য কন্টেনার, এরপর পাত্রটিকে হ্যান্ড স্যানিটাইজার হিসাবে লেবেল করো, মানে যে পাত্রটাতে ঢাললে তুমি সেটাকে লেবেল করতে বলছে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। তো এভাবে সেন্টেন্সটা করবো, দেন, তারপর, মানে দেন, THEN দেন, লেবেল করো। তাহলে LABEL, দেন লেবেল দ্য কন্টেনার, CONTAINER, দেন লেবেল দ্য কন্টেনার, পাত্রকে লেবেল করো, অ্যাজ
সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, SANI স্যানিটাইজার, কোটেশন বন্ধ। ওকে, স্টপ। তারপর পাত্রটিকে হ্যান্ড স্যানিটাইজার হিসাবে লেবেল করো, দেন লেবেল দ্য কন্টেনার অ্যাজ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার হিসাবে লেবেল করো। নেক্সট পয়েন্ট, রেডি টু ইউজ, এখন এটি ব্যবহারের জন্য প্রস্তুত, এখন এটি ব্যবহারের জন্য প্রস্তুত। তাহলে ইংলিশটা কী লিখব? তো এভাবে লিখবো সেন্টেন্সটা, এখন এটা প্রস্তুত। তাহলে নাও, NOW, নাও মানে এখন, এটা হয় প্রস্তুত। ইট ইজ রেডি, এটা হয় প্রস্তুত। ইট ইজ রেডি টু ইউজ, ব্যবহারের জন্য। স্টপ। তাহলে এখন এটি ব্যবহারের জন্য প্রস্তুত, নাও এখন, ইট ইজ রেডি এটা হয় প্রস্তুত, টু ইউজ ব্যবহারের জন্য। নেক্সট সেন্টেন্স, এই বাড়িতে তৈরি স্যানিটাইজার হাত পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। তাহলে এই বাড়িতে তৈরি স্যানিটাইজার, তাহলে ইংলিশটা কীভাবে লিখব? ইংলিশটা এভাবে শুরু করব, এই বাড়িতে তৈরি। তাহলে এই মানে কি? দিস। বাড়িতে তৈরি মানে কি? হোমমেড, HOMEMADE, তাই না? দিস হোমমেড স্যানিটাইজার, SANITIZER, দিস হোমমেড স্যানিটাইজার, এই বাড়িতে তৈরি স্যানিটাইজারটা, হেল্পস, HELPS, হেল্পস সাহায্য করে, টু কিপ রাখতে, KEEP, টু কিপ রাখতে, হ্যান্ডস ক্লিন, HANDS, হ্যান্ডস হাতগুলোকে পরিষ্কার, হ্যান্ডস ক্লিন হাতগুলো পরিষ্কার রাখতে সাহায্য করে, অ্যান্ড জার্ম ফ্রি, অ্যান্ড জার্ম, GERM, জার্ম ছোট্ট হাইপেন ফ্রি, FREE, স্টপ। দিস হোমমেড স্যানিটাইজার, এ বাড়িতে প্রস্তুত স্যানিটাইজারটা, হেল্প সাহায্য করে, টু কিপ রাখতে, হ্যান্ডস মানে হাতগুলোকে, ক্লিন মানে পরিষ্কার, অ্যান্ড জার্ম ফ্রি এবং জীবাণুমুক্ত। নেক্সট সেন্টেন্স, যখন সাবান এবং জল পাওয়া যায় না তখন এটি কার্যকর। যখন সাবান এবং জল পাওয়া যায় না তখন এটি কার্যকর। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, ইট ইজ এসেন্সিয়াল বা ইট ইজ ইউজফুল, এটা হয় প্রয়োজন, ইট ইজ ইউজফুল এটা হয় খুব দরকারি বা প্রয়োজনীয়, হোয়েন যখন, সোপ, SOAP, সোপ, অর ওয়াটার, সপ এবং আছে তো, তাহলে অ্যান্ড, সোপ অ্যান্ড ওয়াটার, WATER, ওয়াটার, আর নট, নয়, অ্যাভেলেবেল তার মানে পাওয়া যায় না, আর নট অ্যাভেলেবেল, AVAILABLE, স্টপ। দেখো, ইট ইজ ইউজফুল এটা হয় খুব কার্যকরী বা দরকারি, হোয়েন যখন, সোপ মানে সাবান, অ্যান্ড ওয়াটার মানে জল, আর নট অ্যাভেলেবেল যখন জল সাবান কিছুই পাওয়া যায় না, মানে নট অ্যাভেলেবেল। নেক্সট সেন্টেন্স, সর্বদা এটি একটি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন, মানে জিনিসটাকে ঠান্ডা জায়গাতে, শুষ্ক জায়গাতে সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে অলওয়েজ, ALWAYS, অলওয়েজ মানে সর্বদা, সংরক্ষণ করুন মানে স্টোর ইট, STORE, স্টোর ইট এটাকে সংরক্ষণ করুন, ইন এ কুল, COOL, কুল, অ্যান্ড ড্রাই প্লেস, DRY, ড্রাই প্লেস, PLACE, স্টপ। সর্বদা এটি একটি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন, অলওয়েজ স্টোর ইট সর্বদা এটা সংরক্ষণ করে রাখুন, ইন এ কুল একটি ঠান্ডা, অ্যান্ড ড্রাই প্লেস এবং শুকনো জায়গায়। নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, শিশুদের থেকে দূরে রাখুন, এই স্যানিটাইজারটাকে শিশুদের থেকে দূরে, কারণ ওদের তো জ্ঞান কিছু নেই, ওরা খেয়ে নিতেও পারে, এটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এটা লাস্ট সেন্টেন্স, শিশুদের থেকে দূরে রাখো, কিপ অ্যাওয়ে ফ্রম চিলড্রেন, কিপ অ্যাওয়ে, KEEP, কিপ অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে, ফ্রম, FROM, ফ্রম, চিলড্রেন, FROM, ফ্রম, CHILDREN, স্টপ। তাহলে কী হলো সেন্টেন্সটা, শিশুদের থেকে দূরে রাখুন, কিপ অ্যাওয়ে ফ্রম চিলড্রেন, শিশুদের থেকে দূরে রাখুন।